of the People's Republic of Bangladesh. নিউ ইয়র্ক সফরের চতুর্থ দিনে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। Thank you for convening this first ever high-level meeting. বাংলাদেশের তরুণরা জুলাই অভ্যুত্থানে যে বীরত্ব দেখিয়েছে সেই গৌরবগাথা জাতিসংঘের 195টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Half the population. জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরে তরুণদের ভূমিকা ছিল অতুলনীয়। বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে। Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. এর আগে সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুপের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক করেন কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানের সাথেও। এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি সব সময় সব জায়গায় মানুষের অধিকার নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানান। গাজায় যে জেনোসাইড হচ্ছে সেটা নিয়ে যেই ধরনের ইস্যুগুলো রেইজ হয়েছে, হ্যাঁ, অনেক কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবারের জাতিসংঘ অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন। যুদ্ধ, সংঘাত, সহিংসতা বন্ধ করে সারা পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে ভূমিকা তা কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকা পালন করার কথা সেটি তারা ঠিকমতো পালন করতে পারছে না। তারপরও সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে এবারের জাতিসংঘ সম্মেলন থেকে বিশ্ব নেতারা একটি রূপরেখা তৈরি করে পৃথিবীতে যুদ্ধ বন্ধ সহ যে সংকটগুলো রয়েছে তার সমাধানের একটি পথ তৈরি করবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।